কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মূলত একদিনের। পুজো শেষ হওয়ার পরের দিনই বিসর্জনের জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। প্রথমে দুপুরবেলার দিকে বেশ কিছু পুজো কমিটি, বিশেষ করে কিছু বারোয়ারি, তারা ঘট নিয়ে বের হয়। ঘটের সাথে থাকে অনেকগুলো ট্যাবলো এবং বিভিন্ন ধরনের বাজনা। সেগুলো কদমতলা ঘাটে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। তারপরে ঘট বিসর্জন শেষ হওয়ার পরে থাকে প্রতিমা বিসর্জনের পালা। এবার ঘট বিসর্জন শেষ হতে সন্ধে পেরিয়ে যায়, আর প্রতিমা বিসর্জন শুরু হয় 12টারও পরে। কৃষ্ণনগরের বারোয়ারিগুলোর প্রতিমা বিসর্জনের একটি বিশেষ নিয়ম রয়েছে। সেটি হলো, এই বড় বড় প্রতিমাগুলোকে একটি বাঁশের মাচা করে তার উপর প্রতিমা কাটামোটা বেঁধে সেই বাঁশের মাচাটি কাঁধে করে নিয়ে যাওয়া হয় বিসর্জনের উদ্দেশ্যে। এই কাজে অনেক মানুষের প্রয়োজন হয়, কারণ প্রতিমাগুলো বেশ বড় বড় হয়। আর তারপরে প্রতিমার কাঁধে করে একবারে কদমতলা নিয়ে যাওয়া হয় না, তার আগে মাকে ঘুরিয়ে আনা হয় রাজবাড়িতে ঘুরিয়ে আনার পর কদমতলা ঘাটের জলঙ্গি নদীতে মাকে বিসর্জন দেওয়া হয়। এই প্রতিমা বিসর্জনের দিন কৃষ্ণনগরের রাজপথ মানুষের ভিড়ে গমগম করে। কৃষ্ণনগরের মানুষ তো আসেনি, সেই সাথে বাইরের অনেক মানুষও আসেন এই বিসর্জন দেখার জন্য। সারা রাত ধরে চলে এই বিসর্জন। রাত পেরিয়ে বিসর্জন শেষ হতে এবার দুপুর পেরিয়ে যায়। কৃষ্ণনগরের সবথেকে ঐতিহ্যমণ্ডিত প্রতিমা হচ্ছে বুড়িমা। সেই বুড়িমাকে বিসর্জন দিতে এবার বেলা প্রায় 1টা হয়ে যায়। আর তখনও কদমতলা নদীতে ঘাটে প্রচুর মানুষ ভিড় করে থাকেন সেই বুড়িমাকে শেষ দেখার জন্য। কৃষ্ণনগরের প্রতিমাগুলোর প্রতিটা প্রতিমারই কম বেশি গহনা আছে। সেই গহনা দিয়ে সমেতই মাকে রাজপথ দিয়ে নদীতে নিয়ে যাওয়া হয় বিসর্জনের উদ্দেশ্যে। কদমতলা ঘাটে গিয়ে সেখানে মাকে রেখে প্রথমে গহনাগুলো খোলা হয়, তারপরে মাকে জলের দিকে নিয়ে যাওয়া হয়। কৃষ্ণনগরের প্রতিমাগুলো কেমনভাবে নিয়ে যাওয়া হয় তারই একটি দৃশ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। চলুন দেখি ভিডিওতে কি কি রয়েছে।
বারোয়ারি দেবী মা তিনি কিন্তু ধীরে ধীরে রাজবাড়ি প্রদক্ষিণ করার উদ্দেশ্যে এগিয়ে চলেছে এবং গোলাপটি বারোয়ারিকে কিন্তু আমাদের এখানে অর্থাৎ কালকাটা নিউজ নেটওয়ার্ক থেকে শ্রেষ্ঠ প্যান্ডেল সজ্জার সম্মানে সম্মানিত করা হয়েছে। গোলাপটি বারোয়ারির দেবী মা ধীরে ধীরে রাজবাড়ি প্রদক্ষিণ করার জন্য মানুষের কাঁধে চেপে গোলাপটি বারোয়ারির প্রত্যেক সদস্যকে এক অপরূপা, এক প্রেয়সী, এক অসাধারণ নারী এই দেবী প্রতিমা ধীরে ধীরে জলঙ্গি নদীতে নিরঞ্জনের পথে অভিযাত্রী ক্লাবের দেবী প্রতিমা কৃষ্ণনগরের রাজপথ দিয়ে নিরঞ্জনের পথে অভিযাত্রী ক্লাবের প্রত্যেককে আমরা আরো একবার জানাই কালকাটা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শিব মন্দির বারোয়ারি এই মুহূর্তে তাদের প্রতিমাকে অপরূপ সাজে সজ্জিত করে নিয়ে এগিয়ে চলেছে। শিব মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে জজকোট পাড়া বারোয়ারি এই মুহূর্তে এগিয়ে চলেছে তাদের প্রতিমাকে নিয়ে ঢাকের তালে ছন্দে ঢাকের তালে এগিয়ে চলেছে তাদের ঘরে বসে সরাসরি সম্প্রচার আপনারা ফেসবুক পেজের নিউজ 12 বাংলার পর্দায় দেখতে পারবেন। আপনার বারোয়ারি জজকোট পাড়া বারোয়ারি আসছে বছর জজকোট পাড়া বারোয়ারির সকল সদস্যদের আমাদের ক্যালকাটা নিউজ এবং নিউজ 12 এই মুহূর্তে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের মূল মঞ্চের সামনে উকিলপাড়া বারোয়ারি তাদের উকিলপাড়া বারোয়ারির প্রতিমা মা ধীরে ধীরে রাজপথ ধরে এগিয়ে চলেছে। উকিলপাড়া বারোয়ারির প্রতিমা আমাদের সরাসরি সম্প্রচার দুটি ক্যামেরার মধ্যে এই মুহূর্তে উকিলপাড়া বারোয়ারি এই মুহূর্তে উকিলপাড়া বারোয়ারি সরাসরি দেখতে পাচ্ছেন। উকিলপাড়া বারোয়ারি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ 12 বাংলায় দেখতে পাচ্ছেন উকিলপাড়া বারোয়ারির প্রতিমার নৃত্য। উকিলপাড়া বারোয়ারি এই মুহূর্তে রাজপথ ধরে এগিয়ে চলেছে জলঙ্গি ঘাটের দিকে অসাধারণ নৃত্যের তালে তালে। এই দিকটা একটু মনে হচ্ছে দেখুন একটু এটি হলো সেই কৃষ্ণনগরের রানী বুড়িমা। এই জগদ্ধাত্রী প্রতিমাটি বুড়িমা নামে মানুষের কাছে পরিচিত এবং খুবই জনপ্রিয়। বুড়িমাকে বারোয়ারিতলা থেকে বের করে এনে এই রাস্তার মোড়ে রাখা হয়। সমস্ত প্রতিমা চলে যাওয়ার পরেই বুড়িমাকে নিয়ে যাওয়া হয়। এখানেই বুড়িমা পূজিত হন। এটি হচ্ছে বুড়িমার বারোয়ারিতলা। বারোয়ারিতলাটি এখন ফাঁকা পড়ে রয়েছে। বেশ কদিন মানুষের ভিড়ে পুরো জমজমাট থাকতো এখানটা।
এখনও যদিও কিছু মানুষ দেখতে আসছেন। বিসর্জনের শোভাযাত্রা দেখার পর বাড়ি ফিরে আসি। তখনও বিসর্জনের শোভাযাত্রা শেষ হয়নি। রাত পেরিয়ে সকাল পর্যন্ত চলতে থাকে এই বিসর্জন। সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, তবু বিসর্জন শেষ হয় না। দুপুর নাগাদ আমরা গেলাম আবার বুড়িমার বিসর্জন দেখার জন্য। আমরা যখন গেলাম তখন দেখছি বুড়িমা আর ছোটো মা দুটি পাশাপাশি রয়েছে। বুড়িমা আর ছোটো মা প্রতি বছরই এইভাবে এনে পাশাপাশি রাখা হয়। তারপরে এই দুটি মায়ের প্রচুর পরিমাণে সোনার উপর গহনা রয়েছে, যেগুলো খুলে ফেলা হয় এই ঘাটে এনে। তারপরে মাকে জলে নিয়ে যাওয়া হয়। প্রথমে নিয়ে যাওয়া হয় ছোটো মাকে, তারপরে বুড়িমাকে। আমরা যখন যাই ছোটো মার গহনা খোলার কাজ প্রায় শেষের দিকে, আর বুড়িমার গহনা খোলার কাজ তখন সবে শুরু হয়েছে। আমরা এরপরে পুরো বিসর্জন প্রক্রিয়া শেষের দিকে দেখে তারপরে বাড়ি ফিরি। চলুন দেখি এবার এই বুড়িমা আর ছোটো মাকে কেমনভাবে শেষ মুহূর্তে জলঙ্গির ঘাটে বিসর্জন করা হয়।